সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই দেখুন আমি কিন্তু চলে এসেছি শোভার বার্থডেতে। শোভা, তুই কেমন আছিস? ভালো আছিস? তে তুই বার্থডের সাজ তো এখনো সাজিস নেই। খুব খারাপ, কারণ আজকে কেমন যেন দিনটাই অশুভ মনে হচ্ছে। কে? সকাল থেকে দেখো, মানে 10:30টার সময় ডেকোরেশন, কি 10টার সময় ডেকোরেশন হ্যাঁ আসছে ঠিক 4টা বাজে। ও আসছে ঠিক 4টা বাজে। 4টার সময় যদি আমার মেহমানে চলে আসে তাহলে হ্যাঁ লাভ আছে? অবশ্যই। তারপরেও তোমরা চলে আসছো আবার বৃষ্টি নামছে। বৃষ্টি নামছে তো তুই কি কি কিনলি? কি কি? আবার অনলাইন থেকে একটা ড্রেস অর্ডার দিছি, ওটা আমার পছন্দ হয় নাই। আর এই যে জুয়েলারি, তারপর সাজার জিনিস নিয়ে আসছি সাজার জন্য। মানে মনটা খুবই খারাপ। না, মন খারাপ করে লাভ নাই, হবিনি একদম। সাদিক ভাই আছে না, ওইদিকে আমার প্লেনের টিকিট পায় নাই সাদির ভাইয়া, তাইটি তুই বুঝিস নি। না সবাই দোয়া করবেন। উনি অনেক অসুস্থ। আমি তো আসতেই পারিনি। আর একটা কথা, মানিক ভাই অসুস্থ। মানিক ভাই আসবে না? মানিক ভাইয়া স্যালাইন নিয়েছে। মানিক ভাই অসুস্থ। এদিক মনির ধান ডুবে গেছে, মানে বসন্ত ওদের ওইখানে তো ডোবা এলাকা। তো মনির খুব দুঃখ প্রকাশ করতেছে আমার এখানে না আসতে পারে, অনেক মন খারাপ তার। তো এই মানে 3টা মানুষের জন্য আমার খুবই মন খারাপ। আর এখন কে কে আসবে? এখন কে আসবে এখনো জানি না। এমনিতে সবাইকেই কিন্তু বলা হয়েছে, সবাইকেই বলেছি আমি। তো এবার আসলে আমার প্ল্যান ছিল যে ঘরোয়া ভাবে, হ্যাঁ ঘরোয়া ভাবে মানে করতে করতে কেমন যেন অতটা ছোট হয় না। তুই কি কি কিনছিস সেইগুলো দেখা। এই দেখো, এইটা আমাকে একটা দাদি গিফট করছে। এইটা হ্যাঁ, ঢাকা থেকে। ওই যে অনেক সুন্দর কিন্তু। ঈদের মধ্যে আমাকে গিফট করছিল না শাড়ি, ওই দাদি এগুলা আরো 3টা দুল গিফট করছিল। তো আমি বার্থডেতে এগুলো পরবো আর ড্রেস এটা পরবো। আর হচ্ছে গাজরা কিনে নিয়ে আসছি। আমি আজকে শহরে গেছিলাম, এগুলা কিনে নিয়ে আসছি। এগুলা কিনে নিয়ে আসছি, জুতা কিনছি, তারপরে সবকিছুই ম্যাচিং। আমি আসলে মনটা খারাপ। না, মন খারাপ করার কিছু নাই। তোমাদের দেখে ভালো লাগছে, গতবার তোমরা ছিল না, হ্যাঁ, এবার আসছো, অনেক অনেক ভালো। আমি কিন্তু ভাবছি যে আমি যাইতে পারবো কিনা, তারপরেও কিন্তু দেখা আসতে পারছি। একটা কথা বলি, নাইমা আপু কিন্তু খুবই অসুস্থ। মানে জানেনই তো এই সময় অসুস্থ থাকবে, এটাই স্বাভাবিক। শরীরের মধ্যে কিন্তু সবসময় খারাপ লাগা কাজ করে। তারপরেও শুধু আমার খুশির জন্য কিন্তু অনেক কষ্ট করে আসছে। এটাতে আমি অনেক খুশি। হ্যাঁ, তাইলে খুশি যেহেতু হয়েছে, তাইলে এখন রেডি হওয়া লাগবে, বুঝলে? হ্যাঁ, রেডির পরে আবার অবশ্যই তখন আপনাদেরকে দেখাবো না যে সবাইকে কেমন লাগতেছে। এই দেখেন, শোভা কিন্তু এই যে জামা পরে ফেলেছে, রেডি হচ্ছে এখন। আমি এখন সাজবো। এখন সাজুগুজু করবে। তুমি না সাজলেই ভালো হয়, তুমি এমনিতেই সুন্দর। আমাকে এত সকাল আসবে কোন বিশের জন্য? আমাকে নিয়ে আসছো না, ওইটা কেন নিয়ে আসলা তুমি? এটা নিয়ে না, তোমার বস্তা করে নিয়ে এসেছি। মানে কি পরিমাণ নোদন করে দেখেন আপনি। ও বাড়িতেও যেরকম, ওনে গেলেও সেরকমই করে। সবকিছু কিন্তু ম্যাচিং। এখানে হার, চুড়ি, তারপরে এই যে এটা কি মাথায় নিবে, চুল নাই তো এই জন্য ও সব সময় নকল জিনিস ব্যবহার করে। আর এই যে ফুল কিনে নিয়ে আসছে, বুঝছেন? গাউনের সাথে গাজরা করে খোপা করতে হয়। সেই গন্ধ করতেছে, আমি দেখছি। আছে কি নদন। সুপ্রিয় দর্শক, আপনারা যে নদন নামটা দিচ্ছেন ঠিক নামই দিচ্ছেন, বুঝলেন? ঠিক। আর ওর কাণ্ড দেখে ক্যামেরার বাইরে সবাই তাকায় রয়েছে। আমি একটা গান শুনি, ওর গান শুনি আর আমরাও। তুমি বারবার ভিডিওতে আমার নামটা উচ্চারণ করো। সবা, তুমি একটা গান শোনাও তো জন্মদিনে আমাদেরকে। আমার কি তোরা শোনাবো? আমার আগে তোমাকে উইশ করি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শোভা। মানে সবার আগে আমি খাই ফেলাইলাম কেক। আরে আমাকে দিলু না, আমি ক্যামেরার বাইরে দাঁড়াইছি। একটা গান বল, একটু গান বল। হইছে ভাই, তুই আর কইস না গান।
আর কইস নে গান। কি গান শোনাইলো একটা আমি তোকে বলি যে একটু মানে স্মুথ গান বল। হ্যাঁ, সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার, সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার। আচ্ছা আমি একটু গান শোনাই, তারপর মিম আপনাদেরকে শোনাবো, তারপর সবাই একটু শোনাবো। হ্যাঁ, ওকে কি গান শোনানো যায় বলে তো? কি গানে? কি গান শোনাবো? আচ্ছা আমি তো জন্মদিনের কোনো গানই জানি না। এতদিন অঞ্জনা, এই অঞ্জনা, এই শোভা, 21 অক্টোবর না শোভা, 24শে মে তোমার জন্মদিন। 24শে মে কত গান গেয়ে গেলাম তোমার জন্মদিনে। কোন তারিখে আসছে সেটাও জানে না, টাইম ডেট কিছুই জানি না, বুঝলি? আমি যে খালি একটা কথা কিন্তু বলতেই হয়, তোকে আজকে ড্রেসে অনেক সুন্দর না লাগছে। আসলে আমি কিছুই নাই মুখ কেবল তুই দেখলো যে কাজ করে আসলাম, আমি কিন্তু আরে ড্রেসটা আসলে অনেক সুন্দর লাগছে। আসলে মানে ড্রেসটার গায়ের সাথে ফুটে উঠছে, আর শোভা দিন দিন বেশি সুন্দর হয়ে যাচ্ছে। সুন্দর, তারপরেও সুন্দর লাগতেছে। যাই হোক, তুই এবার একটু গান শোনা। তোমরা এসেছো তাই জন্য আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ, তাহলে গান শোনাও। খুশি মানে সেই খুশিটা প্রকাশ করো। এসেছো আজকে তাই আমি খুশি হয়েছি। তুমি এসেছো আজকে তাই আমি খুশি হয়েছি। আচ্ছা, কেক কাটবো আমরা, একটু আমাকে তুমি কেক দিও। কেক খাওয়ার জন্যই তো আমরা এসেছি। তো এখন তোরা সাজে, তারপরে সাজার পরবর্তীতে আমি দেখাবো। আমি মিমেকে একটু গান শোনাবো। মিম গান শোনাবে না? আয় দে দে আমার কাছে দে। মিম, হ্যাঁ তাহলে তুই একটু গান শোনা। অবশ্যই। শোনা শোনা। আজ সারা রাত হবে স্বপ্নের রাত, আজ সারা রাত হবে স্বপ্নের রাত, নিঝুম আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ, আজ সারা রাত হবে স্বপ্নের রাত। হ্যাঁ, অনেক মানে সুন্দর। কাল সারা রাত ছিল, আমি আজ সারা রাত ছিলাম। আজকে আসলেই সারা রাত স্বপ্নেরই যাবে, কারণ জানি না আমরা আসছি কিনা, এখনো কি মনে হচ্ছে না যে আমি আসছি। অনেক সুন্দর। তো সবার এই যে সাজগোজ, এখন সাজগোজ করবে শোভা। সবাইকে এখন আমি একটু গান শোনাই। সবার জন্মদিন, যেহেতু গান না বললে কি হয়, আসলে মেলা দিন গানও বলি না। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না, কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না, বুঝিনি কখন আমি হয়ে গেছি তার, আজ বুঝি সে সারা আমার কেউ না। আসলে কি বলবো, ও কি জাদু করছে, মানে জাদুর কারণে আমি কিন্তু ঘরে থাকতে পারলাম না, চলে আসছি ওর জন্মদিনে। আমার কিন্তু আসার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু ওই যে জাদু করছে, এমনিতেই বললাম না কি জাদু করেছে। আসলে এটাতেই বোঝা যায় ও যে পরিমাণে অসুস্থ, তারপর আসছে, তার মানে ভালোবাসা অবশ্যই আছে। এই যে আমার টানিলা প্রেমের মোহনায়, আমার টানিলা প্রেমের মোহনায়। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিও গুলো আর তো দর্শক বন্ধুরা, আপনারা মিম নাইমা এন্টারটেইনমেন্টে সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, কারণ এরপরে কিন্তু আরো ধামাকা আসতে চলেছে, কারণ আমার জন্মদিনের মানে আসল ভিডিওটা এরপরে আসবে। এটা নকল ভিডিও, এটা নকল ভিডিও, এটা তো সিম্পল আর আসল ভিডিও জাঁকজমক হবে। তো আপনারা সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।